হাই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গরমে আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখে বুঝতে পারছো অনেকেই জানো মাছটার নাম, তো আমি আজকে বলবো না, তোমরা কমেন্টে জানিয়ে আজকে কী মাছ রান্না করছি। আলু পেঁয়াজগুলো কেটে ধুয়ে নিচ্ছি, আদা রসুন বাটবো, সর্ষে বাটবো। এটা হচ্ছে কলমি শাক, এটাকেও সঙ্গে রান্না করব। এখন শাকটা জলে ভিজিয়ে রাখি, রসুনটা ছুলে নেবো, বেটে দেবো। এটাকে আজকে খেতে পাবো না, শিলপাটা নামাবোই যখন, বেটেই নিই, বাটলে ভালো লাগে। মাছটা জিরা বাটা দিয়েও করা যায়, কিন্তু সর্ষে দিয়ে একটু বেশি ভালো লাগবে খেতে। তার সঙ্গে আদা রসুন পেঁয়াজ মাংসর মতো। তার মধ্যে এখন দিয়ে দেবো লবণ। প্রথমে গরম তেলের মধ্যে সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ ছেড়ে তারপর নাড়াচাড়া দিয়ে এখন হলুদ আর লবণ দিয়ে দিলাম। আলু পেঁয়াজ ভাজা হতে হতে এটার মধ্যে আদা রসুনটা বেটে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো, তারপরে সর্ষে বাটা দেবো। এটা আদা রসুন বাটা। এবার আমি সর্ষেটা একটু লবণ আর একটা লঙ্কা দিয়ে বাটছি, যাতে অনেকে বলে যে সর্ষে বাটা শুধু বাটলে তিতো হয়ে যায়, একটু লবণ দিয়ে বাটলে সেটা তিতো হয় না। এখন এটার মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম। এটার মধ্যে একটুখানি কাশ্মীরি লাল দিয়ে দিলাম, তো কালারটা ভালো আসবে না। দেবো একটু চিনি। বন্ধুরা, আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে চলে এসছে। এবার আমি জল দিয়ে দেবো, যাতে ঝোলটাও ফুটতে ভালো করে আর মাছ আলু ভালোভাবে সিদ্ধও হবে। বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, পুরো বিয়েবাড়ির। এইবারে ঝোলে লবণটা দিয়ে দিলাম। ঝাল দেইনি, কাঁচা লঙ্কাটা তো দিতেই হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বন্ধু, এটা গরম মশলা, এটাকে বেটে মাছে নামানোর সময় দিয়ে দেবো। এটা হচ্ছে গরম মশলা বাটা। অন্যান্য দিনটা শাহিটা ব্যবহার করি, আজকেরটা শিলপাটা না বাড়লাম, ওই জন্য হলাম বেটেই। বাটার গন্ধটা একটু বেশি ভালো লাগে। বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবারে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে আমি গরম মশলা ছেড়ে দেবো। হয়ে গেল তাহলে মাছ কমপ্লিট। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এবার মাছটা হোক, লাস্টে শুধু এই যে গরম মশলা বাটবো, বেটে দিয়ে দেবো। এছাড়া রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। মাছটা তো হয়ে গেল, এবার বসাবো শাক। আর একটা ওখানে শাক বসিয়ে দেবো। বন্ধুরা, হচ্ছে বাটা গরম মশলা, এবার এটাকে দিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে মাছ। লাস্ট ফিনিশিং টাচ এটা। এই বাটা মশলাটা বেশি সেন্ট ভালো লাগে, শাহিটা একরকম, এটা একরকম। বন্ধুরা, এই গরমে কিন্তু কষ্ট করে তোমাদের জন্য রান্না করে দেখাচ্ছি। তোমরা তাড়াতাড়ি করে কমেন্টটা করবে আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো। টাটা, পরে আবার দেখা হচ্ছে।